যেই ছেলেটা প্রথমে বা যেই মেয়েটা প্রথমে শরীয়তপুর থেকে ঢাকায় আসে তার কোপ আপ করা। কীর্তিনাশা আগে যে কাজটা করতো আপনার হচ্ছে শিক্ষার্থীদের একটা হচ্ছে বৃত্তি দিত। কীর্তিনাশা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শরীয়তপুর জেলা শিক্ষার্থীদের সংগঠন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শরীয়তপুর থেকে যারা পড়াশোনা করতে আসি, চান্স পাই, তারা হচ্ছে একটা প্ল্যাটফর্মে একটা সংগঠনের আন্ডারে হচ্ছে থাকি এবং আমরা আমাদের একে অপরের কোনো প্রবলেম হলে বা কোনো দরকার হলে সেটাতে সহযোগিতা করি। এই জন্য মূলত কীর্তিনাশাটা তৈরি করা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের আসলে কীর্তিনাশা। প্রথমত একজন শিক্ষার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ফার্স্ট ইয়ারে, তখন হচ্ছে সে কিন্তু ঢাকা শহরে অনেকে নতুন আসে, আমাদের শরীয়তপুর থেকে আসে, অনেকে হচ্ছে শরীয়তপুরের ছেলেপেলে তারা ঢাকায় থাকে এবং ঢাকার বিভিন্ন কলেজে পড়ে, সেখান থেকেও চান্স পায়। কিন্তু যেই ছেলেটা প্রথমে বা যেই মেয়েটা প্রথমে শরীয়তপুর থেকে ঢাকায় আসে তার কোপ আপ করা, ঢাকা শহরে কীভাবে কোপ আপ করতে হয়, সে হলে উঠবে, তার বিভিন্ন প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা গেছে রাস্তাঘাটে চলতে গিয়ে বা কোনো প্রবলেম ফেস করতে পারে। এই জিনিসগুলো এইগুলা সে যখনই একা থাকবে বা কোনো কারো সাথে তার যোগাযোগ থাকবে না, তখন কিন্তু সে একা এগুলো ট্যাকেল দিতে পারবে না। কিন্তু যখন তার সিনিয়রদের সাথে যোগাযোগ থাকবে, তার সিনিয়ররা তাকে গাইড করবে, তখনই কিন্তু তার এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। অর্থাৎ প্রথমেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর ফার্স্ট ইয়ার থেকে সে ঢাকায় এসে কোপ আপ করা, এই জিনিসগুলো সে কিন্তু সিনিয়রদের সহযোগিতায় সুন্দরভাবে করতে পারবে। এই জায়গাটা হচ্ছে আমাদের কীর্তিনাশা নিশ্চিত করে। আমরা আমাদের কীর্তিনাশা যারা সিনিয়র আছেন বা বিভিন্ন বর্ষে পড়াশোনা করছেন, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে শিক্ষার্থীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে বা আমরা বিভিন্ন ধরনের হেল্প করে থাকি। যদি ফার্স্ট ইয়ার ছেলেপেলেরা কোনো প্রবলেম ফেস করে, সেগুলো আমরা হচ্ছে হেল্প করি তাদেরকে। আসলে সব ধরনের লিডারশিপই প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। সেই জায়গা থেকে কীর্তিনাশায় আমরা আমাদের জুনিয়ররা আছেন, আমাদের সিনিয়ররা আছেন, আমাদের শিক্ষকরা আছেন, তাদের সবার সাথে সমন্বয় করে আমরা বিভিন্ন ধরনের কাজ করি। এর মাধ্যমে আমাদের অনেক কিছু কিন্তু লার্নিং হয়। সেই জায়গাটা থেকে ফিউচারে যখন আমরা কোনো কাজ করতে যাই, তখন আমাদের একটা কনফিডেন্সের জায়গা চলে আসে এবং আমরা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়। এইগুলো আমরা পরবর্তীতে আমাদের বিভিন্ন স্টেপ নিতে বা বিভিন্ন ডিসিশন নিতে হয়, যেগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন ডিসিশন নিতে আমাদেরকে অনেক বেশি হেল্প করে আমি মনে করি। আমাদের কীর্তিনাশা 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সেই সময় থেকে আমার কাছে একটা লিস্ট ছিল হচ্ছে 2017-18 সেশন পর্যন্ত। সেখানে প্রায় 24 থেকে 25 জন সভাপতি সেক্রেটারি ছিলেন, শুধুমাত্র সভাপতি সেক্রেটারি। আর সাধারণ মেম্বার যারা ছিলেন বা অন্যান্য পদে যারা ছিলেন, তাদের রেকর্ড আমাদের কাছে দুঃখজনকভাবে ওইভাবে আমি পাইনি এখনও। আমরা চেষ্টা করতেছি এরকম একটা রেকর্ড শিট বের করার। সেখান থেকে আমি দেখেছি অনেক ক্যাডার আছেন আমাদের, বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাডার আছে, রেলওয়ে ক্যাডার আছেন, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ কাজ করতেছেন। তারপর হচ্ছে আমাদের ব্যাংকার আছেন। তো এই জায়গাগুলো হচ্ছে আমাদের কীর্তিনাশা যে মেম্বাররা ছিলেন, তারাই কিন্তু পরবর্তীতে দেশের বা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ব্যাংকের পদগুলোতে গিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, দেশের সেবা করে যাচ্ছেন। সো এই সংখ্যাটা মোটামুটি অনেক ভালোই। কীর্তিনাশা একটি ছাত্র কল্যাণ সংগঠন বলতে পারেন। সেই জায়গা থেকে আমরা আমাদের সাধ্যমতো যারা ছাত্ররা আছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা বিভিন্ন পরামর্শ দেওয়া, বিভিন্ন সাপোর্ট দেওয়া, এগুলো করে থাকি। ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমরা চেষ্টা করি আমাদের অ্যালামনাই থেকে শুরু করে আমাদের জেলার যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, সচ্ছল ব্যক্তিরা আছেন, তাদের মাধ্যমে আমরা তাদেরকে কানেক্ট করে দিতে, যারা হচ্ছে অসচ্ছল শিক্ষার্থীরা আছে তাদেরকে কানেক্ট করে দিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। এই জায়গাগুলোই আমাদের মূলত। কীর্তিনাশার রিসেন্টলি আমি এবং আমার বন্ধু লাবলু আমরা হচ্ছে দায়িত্বে এসেছি। তো কীর্তিনাশাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, কারণ আমাদের শরীয়তপুর নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আমাদের দেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা দেশের একটা বড় বিশ্ববিদ্যালয় বলতে পারেন, একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি, পড়াশোনা করছি। সেই জায়গা থেকে আমরা চাই আমাদের এলাকা বা শরীয়তপুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। সেই জায়গা থেকে আমরা মনে করি কীর্তিনাশার মাধ্যমে যদি আমরা পারি আমাদের শরীয়তপুরের বিভিন্ন উন্নয়নমূলক জায়গাগুলোতে আমরা কাজ করা বা বিভিন্ন মানুষজনের সাথে পরামর্শ করা, আলাপ করা, এই সব কাজের মাধ্যমে আমরা হচ্ছে কীর্তিনাশাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের শরীয়তপুরের উন্নয়নের জন্য। আর কীর্তিনাশা নিয়ে আমাদের যেই আরও স্বপ্ন আছে, সেগুলো হচ্ছে আমরা কীর্তিনাশার যে শিক্ষার্থীরা আসে তাদেরকে তারা যেন আরও বেশি অর্গানাইজড, আরও বেশি সিনিয়রদের সাথে কানেক্টেড থাকতে পারে, সেই জায়গাগুলো নিশ্চিত করা। যার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম ট্যুর, খেলাধুলা এগুলোর আয়োজন করে থাকি। সামনের দিনগুলোতে আমরা এগুলো আরও কন্টিনিউয়াসলি এবং আরও সুন্দরভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কীর্তিনাশা হচ্ছে শরীয়তপুর জেলা থেকে যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তাদের একটা সংগঠন। তো এইটা আমরা হচ্ছে নিয়মিতভাবে যে কাজগুলো করে থাকি কীর্তিনাশা, আমরা হচ্ছে প্রতি বছর সবাই হচ্ছে একসাথে ইফতার করি,
তারপরে হচ্ছে নবীনবরণ করি, তারপর হচ্ছে কেরিয়ার ফেস্ট করি, যেটা হচ্ছে শিক্ষার্থীদের অনেক মানে হেল্প করে। কেরিয়ার ফেস্টে আমাদের হচ্ছে সাবেক যেই শিক্ষার্থীরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর থেকে যারা পড়ালেখা মানে শরীয়তপুরের যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করছে, তারা বিভিন্ন ভালো জায়গায় আছে, যারা হচ্ছে বিসিএস ক্যাডার বা হচ্ছে এফসিএ বা বিভিন্ন ভালো জায়গায় যারা আছে, তারা আসে ওখানে এসে হচ্ছে দিক নির্দেশনাগুলো কথা বলে কেরিয়ার ফেস্টে। তারপরে হচ্ছে আমরা এলাকাগুলোতে হচ্ছে আমাদের শরীয়তপুরে আর কি, শরীয়তপুরে বিভিন্ন কলেজগুলোতে আমরা হচ্ছে যে কাজগুলো করি, আমরা হচ্ছে ওখানে সেমিনার করি, শিক্ষামূলক সেমিনার। এটা হচ্ছে আমরা লাস্ট বছর করছি। তো এইগুলোতে আমরা হচ্ছে ভবিষ্যতে কীর্তিনাশার যাতে হচ্ছে আরও বড় হয়, সেই জন্য আমরা হচ্ছে ওই কাজগুলোও করে থাকি আর কি। এটাই হচ্ছে আমরা আমাদের কীর্তিনাশাদের কাজ আর কি। কীর্তিনাশার উল্লেখযোগ্য সাফল্য বলতে গেলে হচ্ছে আমরা প্রতি বছরই এই কাজগুলো আমরা করতে পারি আর কি। আমাদের কীর্তিনাশার প্রতিষ্ঠাকালীন যে আছে, সভাপতি আছে, উনি হচ্ছে বাংলাদেশ বেতারে আছে। এবং কীর্তিনাশার কমিটির বাইরে গিয়েও অনেকে তো অনেক জায়গায় আছে, অনেকে এফসিএ আছে, অনেকে হচ্ছে বিসিএস এর বিভিন্ন ক্যাডার, প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডারে লাস্ট বছরেও কয়েকজন হয়েছে। পুলিশ ক্যাডারে ফার্স্ট হয়েছে আমাদের কীর্তিনাশার মেম্বার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি হচ্ছে কয়েকজন শিক্ষক আছে যারা হচ্ছে কীর্তিনাশা প্রতিষ্ঠার পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছে। আমাদের সাপোর্টটা তো শরীয়তপুর জেলা থেকে আসে। শরীয়তপুর জেলার এই বিভিন্ন জায়গায় যারা আছে, যেমন আমাদের কীর্তিনাশার হচ্ছে অ্যালামনাই যারা আছে, তারপর হচ্ছে কীর্তিনাশা থেকে হচ্ছে বিভিন্ন শরীয়তপুরের বিভিন্ন হচ্ছে পলিটিক্যাল লিডার যারা আছে, বা পলিটিক্যাল লিডার বলতে আমরা হচ্ছে ওরকম পলিটিক্যাল লিডারের কাছে যাই না, কিন্তু আমাদের হচ্ছে সাংসদ যারা আছে আর কি, তারা তো হচ্ছে আমাদের প্রতিনিধি এলাকার, তো তারা আছে, তারা আমাদের হচ্ছে কন্ট্রিবিউট করে। এবং আমাদের হচ্ছে এলাকার যারা ব্যবসায়ী আছে তারা কন্ট্রিবিউট করে। আমরা হচ্ছে কীর্তিনাশা আগে যেটা হইতো, আমি লাস্ট এই পলিটিক্যাল হচ্ছে পরিবর্তনের পরে কিছু জিনিস হচ্ছে এখন কাজ বন্ধ আছে, যে কাজগুলো আমাদের হচ্ছে উদ্দেশ্য আমরা ওইগুলো আমরা চালু করব। যেটা হইতেছে কীর্তিনাশা আগে যে কাজটা করতো, আপনার হচ্ছে শিক্ষার্থীদের একটা হচ্ছে বৃত্তি দিত, ঠিক আছে? তো ওইটা আমরা আবার চালু করার চেষ্টা করব। যারা হচ্ছে অসচ্ছল আছে, মেধাবী শিক্ষার্থী, পিছিয়ে পড়া, তাদেরকে আমরা হচ্ছে আবার শিক্ষাবৃত্তি দেওয়া শুরু করব, যে এটা পেতে পারে। এবং হচ্ছে আমরা বিভিন্ন সহযোগিতা, যেমন আছে আমাদের যে অ্যালুমনাই আছে, আমার কারো একজনের একটা হচ্ছে ধরেন লাগবে, কি বলে, কেউ একজন হচ্ছে একটা ইন্টার্ন করবে, তখন বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের হচ্ছে বড় ভাইরা আছে, তাদের মাধ্যমে হচ্ছে করতে পারে। বা এই লিঙ্ক লবিংগুলো হচ্ছে অনেক কাজে লাগে আর কি। যে কীর্তিনাশার যে সাবেকরা বিভিন্ন জায়গায় আছে, সেইগুলো দিয়ে হচ্ছে মানে বর্তমান শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। এখন লাস্ট কয়েক বছর আমরা হচ্ছে একটু মানে যে পলিটিক্যাল আমরা একটু বুঝে নিই, তো এই পলিটিক্যাল পরিবর্তনের ফলে আমরা হচ্ছে লাস্ট কয়েক বছর একটু মানে বিভিন্ন আমাদের যে রুটিন প্রোগ্রামগুলো আমরা যেগুলো হচ্ছে নিয়মিত করি, সেগুলো এখন একটু করতে পারতেছি না। মানে করতে পারতেছি না বলতে আগে করা হয় নাই। এখন আমরা আবার নিয়ত করছি যে এখন যেহেতু আবার একটা স্টেবিলিটি আসছে, পলিটিক্যাল স্টেবিলিটি আসছে, তো আমরা আবার হচ্ছে এটা চালু করব। আগের মতো মানে কীর্তিনাশার জায়গায় একটা জৌলুস ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠন আছে, বিভিন্ন জেলার সংগঠন বা বিভিন্ন সংগঠন আছে, সেগুলোর ভিতরে কীর্তিনাশাকে সবাই হচ্ছে অন্যরকমভাবে চিনে, একবারে নাম শুনলেই বুঝে যে জানে যে এটা শরীয়তপুরের সংগঠন। তো এইটা যেই কাজগুলোর ফলে আমরা হচ্ছে ওই জায়গায় যাইতে পারছিলাম, সেই কাজগুলো আমরা আবার হচ্ছে শুরু করব, বা সেই কাজগুলো আবার আমরা করব।